এই নাও পানি নাও। কবে থেকে বলছি যে এত কাশছো, ভালো একটা ডাক্তার দেখে ভালো করে ওষুধ নিয়ে এসো। আচ্ছা তুমি কি আমার ভালো চাও না খারাপ চাও বলো তো? কেন, আমি আবার কি করলাম? তুমি কি আমাকে ওষুধ খাইয়া শরীর দুর্বল করে মারিয়া ফেলতে চাও? তোমার মতো কিপটা বেটা আমি জীবনেও দেখিনি। ওষুধ খেলে কেউ দুর্বল হয়? শরীর দুর্বল হয় তবেই তো লোকে ওষুধ খায়। ও হো হো, আমার চিন্তা মুনি রে, থাক আমার লেগে তোমাকে আর অত চিন্তা করতে হবে না। সামান্য এই কাশির লেগে আমি ওষুধ খাই যে আমার টাকা গালা গচ্ছা যায়। আমার টাকা অত সস্তা লাই বুঝলে, যে সামান্য সর্দি কাশি জ্বর হইলি ওষুধ আনতে ছুটবো। হাই আল্লাহ রে। এই এই তুমি এত টাকা পয়সা নিয়ে কি করবে শুনি? মরার পর কি সব সাথে নিয়ে যাবে? এবার তো আমার সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়, এই কিপটে বেটা তোমার চিকিৎসাও করাবে না। এই দেখো, আচ্ছা তুমি আমার বউ, আর তুমি কি চাও যে তোমার শরীর খারাপ হলে অন্য একটা পরপুরুষ ডাক্তার এসে তোমার সেবা করুক? আমি নিজে হাতে তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এতে আমার ঘে টাকাও বেঁচে যাবে আর তুমি সুস্থ হয়ে যাবে। থাক, তোমাকে আরো তো আমার সেবা করতে হবে না। আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল, তবু আমাদের একটা সন্তান হলো না। এত করে বলছি চলো একটা ভালো ডাক্তার দেখে আসি, কিন্তু না, ডাক্তারের কাছে গেলে তো তোমার আবার টাকা খরচ হয়ে যাবে। দেখো নাইস, তুমি এটা বুঝো না কেন যে জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাতে। ইয়াতি আমার ঘে কিচ্ছু করার নাই। যতক্ষণ না আল্লাহ চাইবে ততক্ষণ কিছুই হবে না। তাই শুধু শুধু ডাক্তার দেখিয়ে টাকা খরচা করে কি লাভ? আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে সব বাজার শেষ, দয়া করে আমাকে বাজারটা করে এনে দিবে কি? না রান্না বান্না না করে না খেয়ে বসে থাকবো। বাজার করলে তো তোমার আবার টাকা খরচা হয়ে যাবে। আহা, তুমি রাগিয়া যাচ্ছ কেন? তুমি আমার বউ, আমি কি তোমাকে না খাইয়া রাখতে পারি? দাঁড়াও, এখানে আমি পটলার দোকান থেকে 50 গ্রাম মুড়ি কিনে আনছি, তারপর দুজনা মিলে বসে পানি দিয়ে ভিজিয়ে খাবো। আচ্ছা তুমি কি মানুষ? এই যে ধরো ব্যাগ, কি কি আনতে হবে ব্যাগের ভিতর কাগজে সব লেখা আছে। আমি বলছি নাকি এই বাজারটা করা কি খুব জরুরি? তুমি যাবে? যাচ্ছি যাচ্ছি, এই এলা ধরো। টিঙ্কু, এই দাঁড়া 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 দাঁড়া। ভালোই হইলো রাস্তাতে তোর সাথে দেখা হয়ে গেল, না হলে আজ বিকেল বেলাতে তোর বাড়ি আমি যাইতু। কেন কিছু অসুবিধা হয়েছে নাকি রে ভাই? এই আসলে কি হয়েছে ভাই, আমার কাছে এখন একবারই টাকা পয়সা নাই। আমি এখন কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। তুই শালা কিপটে, সারা জীবন কিপটেই থেকে গেলি। আমি তোর কাছে কোনো টাকা পয়সা ধার চাইতে আসিনি। তাহলে সামনে মাসের 8 তারিখ আমার ছেলের অন্নপ্রাশন, তাই খুব বড় করে অনুষ্ঠান করছি, সেই লাগি তোকে নেমন্তন্ন করতে এসেছি। 8 তারিখ সকাল সকাল ভাবিকে নিয়ে আমার বাড়ি চলে আসিস। ও এই ব্যাপার, কিন্তু আমি যাইতে পারবো না রে ভাই। কেন? দেখ, আমার ঘে বিহার আজ প্রায় 5 বছর হয়ে গেল, তাও এখনো একটা সন্তান হলো না। তোর ছেলের অন্নপ্রাশনে তোর ভাবিকে নিয়ে যাব, তোর ছেলেকে দেখে তোর ভাবির মনটা কত খারাপ করবে বলতো। আমি তার এই দুঃখ দেখতে পারবো না। শালা, তুমি ভাবছো আমি তোমাকে চিনি না? অনুষ্ঠানে গেলে যে কিছু উপহার কিনতে হবে, তার লাগি তো তোমার এত বাহানা। তোকে আমার ছেলের লাগা কিছু উপহার কিনতে হবে না। তুই শুধু আমার ছেলেকে একটু দোয়া করে আসিস তাহলেই হবে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন যাব। আর তাছাড়া তোর ছেলে মানে তো আমার কে ছেলে, বল। ঠিক আছে, চল চল, হাঁটতে হাঁটতে কথা বলি, চল। তারপরে বল,
বাড়িতে ভাবি ভালো আছে তো? হ্যাঁ ভাই, খুব ভালো আছে। তা কি কি বাজার করলি? কই বাজারে তো যাইয়া কিছু পাইনি না। বাজারে যাইয়া দেখছি আমি যাওয়ার আগে সব শেষ। কি বলছিস রে? আজ বাজারে তো সবই ছিল, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই ছিল। এই তো আমি ব্যাগ ভর্তি বাজার করে আনলু। এই টোটো, হরহরি কত? 10 টাকা। কিরে অতটা পথ হেঁটে যাবি? আয় চাপে যা, 10 টাকা তো ভাড়া। এই আসলে কি হয়েছে, এই ডাক্তারে আমাকে একটু বেশি হাঁটা চলা করতে বলেছে, তাহলে শরীরটা বেশ ভালো থাকবে। শালা কিপটে, শরীর ভালো থাকবে না 10 টাকা লাগবে বলে চাপতে চাইছ না? আয় আয় চাপে যা, তোর ভাড়াটা আমি দিয়ে দিব। চলো চলো তাড়াতাড়ি চলো। ওরা কেন? হায় আল্লাহ রে, এই লোকটাকে নিয়ে আমি কি করব? এর সাথে কি সংসার করা যায়? এই 2 পিস আলু আর এইটুকু ডাল দিয়ে আমি কি করব? সে কি গো, আমি কত ভালোবাসা বাজার করে আননু, যা আলু সিদ্ধ ডাল দিয়া দুজনা মিলা জমিয়া ভাত খাবো, আর তুমি এইরকম বলছো? আজকে যতদিন তোমার সাথে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি ততদিন থেকে তো আলু সেদ্ধ ভাতই খাচ্ছি। এই কেন একদিন বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসতে পারো না? যা বাবা, কিনে আনতে পারবো না কেন? আমি তো তোমার শরীরের কথা চিন্তা করি কিনে আনি না। মাছ মাংস খাইলে মানুষের চর্বি ধরে যায়, বুঝলে, মানুষ মোটা হয়ে যায়। আর তুমি ভাইবা দেখো তো, তুমি যদি মোটা হয়ে যাও তাহলে তোমাকে দেখতে কেমন লাগবে? আমি তোমার স্বামী, তোমার কথা আমাকে চিন্তা করতে হবে না। তুমি আলু সিদ্ধ ডাল রান্না বসাও তো, আমি গা ধুয়ে আসছি, তারপরে আইসা দুজনা মিলে হেভি মজা করে খাবো। রান্না বসাও। লাগো চাচা, মিষ্টি খাও। লাও কেরাত ভাই, একটা মিষ্টি লাও। টিঙ্কুদা, এলা মিষ্টি খাও। কি ব্যাপার রে, হঠাৎ মিষ্টি খাওয়াছিস যা? আরে আজকে তো আমার মেয়ে সন্তান হয়েছে, সেই লাগি সবাইকে মিষ্টি মুখ করাছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো দে তাহলে আরো 5-6টা খাই। না না, এখনো মেলায় লোক বাকি, সবাইকে দিতে হবে। তাহলে বাদ দিতে হবে না। টিঙ্কুদা, আমার গে তো হয়ে গেল, তোমারটা কবে হবে? তারপর আমরাও মিষ্টি খাবো। সেটা আর এই জন্মে কোনোদিনই হবে না। এতদিন বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা যে হচ্ছে না, কতদিন থেকে বলছি যে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যা, সেটাই করছে না, আর তোকে মিষ্টি খাওয়াবে। আচ্ছা টিঙ্কুদা, তুমি এত কিপটা কেন আর অত হিসাব করে চলো কেন? আচ্ছা টিঙ্কুদা, ভাবির সাথে কি ওই সব কাজ একটু হিসাব করে? যা যা যা, পালা, যা যা যা, পালা এখান থেকে, পালা। নে মা, এই খাই আছে। হঠাৎ শ্বশুর আব্বা, আজকে তো আবার ভাতের চাল তাহলে 1 গ্লাস বেশি লাগবে, কারণ শ্বশুর আব্বা যখন এসেছে তখন বউ তো ওকে না খাইয়া পাঠাইবে না। সাথে যাবার সময় যদি আবার লুঙ্গি ফুঙ্গি লাগে তাহলে তো আমি শেষ। আব্বা, মা ভালো আছে তো? হ্যাঁ রে মা, তোর মা ভালোই আছে, শুধু একটু প্রেসারটা হাই হয়ে গেছে। শ্বশুর আব্বা হঠাৎ আপনি? এই তো বাবা টিঙ্কু, আসলে তোমাদের দুজনকে অনেকদিন দেখিনি তো, তাই মনটা কেমন করছিল, তাই চলে আসলাম আর কি। তা আপনি বয়স্ক মানুষ, আবার কষ্ট করে আসতে গেলেন কেন? একটা ফোন করে দিলি পারতেন, আমরাই না হেন দুজনা মিলা যাই আপনার বাড়িতে 1 মাস থেকে আসতো। তা বাদ দেন, এই চলি যখন আসছেন আর কি করা যাবে, তা কিছু আনেননি?
কি আনবো? এই যেমন ধরেন কিছু মিষ্টি, মাছ, মাংস, এই কিছু। মানে বুঝতেই পারছেন এখন তো দুপুর টাইম, দোকান তো সব বন্ধ, আমি গেলেও তো কিছু পাবো না। আপনি আসছেন, আপনি যদি আনতেন তো সে গেলে রান্না করে খাওয়া হতো আর কি। তুমি কিছু চিন্তা করো না বাপ, আমি কিছু খাবো না, এখনই চলে যাব। তোমরা দুজনেই কয়েকদিন পর আমাদের বাড়ি গিয়ে একবার ঘুরে আসিও। তোমার শাশুড়িও মেয়েটাকে অনেকদিন দেখেনি, তারও একবার দেখা হয়ে যাবে। আমি তাহলে এখন আসি, আসি রে মা। আব্বা, তুমি এতদিন পর আমাদের বাড়ি আসলে, আর তুমি এমন কিপ্টের সাথে আমার বিয়ে দিয়েছো যে তোমাকে কিছু খাওয়াতেও পারলাম না। না রে মা, তোর মা তো আজকে দেশি মুরগির মাংস রান্না করেছিল, আমি খাওয়া দাওয়া করে এসেছি। কি বললেন আব্বা? শাশুড়ি মা দেশি মুরগির মাংস রান্না করেছিল? তো আসার সময় এক বাটি নিয়ে আসতে পারতেন, আমরাও খেতাম। আব্বা, তুমি যাও তো। আসি রে মা, আসি বাপ। হ্যাঁ হ্যাঁ, যান 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 যান। তুমি কি মানুষ? শালা প্রতিদিনই তো কেহ না কেহ বলে যে টিঙ্কু ভাই চা খেলাও, আজ এতক্ষণ ধরে বসে আছি কেহ বলছে না কেন বে? আজ কি তাহলে খালি মুখে চা না খাই বাড়ি চলে যেতে হবে? না, আজ মনে হয় কেহ বলবে না, যাই বাড়ি যাই। কি ব্যাপার টিঙ্কু ভাই, চলে যাচ্ছ কেন? যাই, মেলাক্ষণ আসা হলো, বাড়ি যাই। আরে যাইবেই তো, চলো এক কাপ চা খাই। কই দে রে, এখন নুনতা বিস্কুট দিয়ে ভালো করে চা দে। কই গো, তোমার হলো? তাড়াতাড়ি এসো। এই যে আমি চলে এসেছি, চলো এবার চলো। এই, তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? উঠে যাচ্ছি মানে? তোমার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। তো এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? এই, আমি তো দেখছি যে তুমি কিছুই বোঝো না। প্রায় 1.5 মাস পর শ্বশুর বাড়ি যাচ্ছি, ওইখানে যাই 1 মাস থাকতে হবে না? 1 মাস থাকবো, একটা জামা কাপড়ে কি থাকা যায়? সে লাগি তো তোমার আর আমার 1 মাস পরার মতন জামা কাপড় ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। চলো তো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, আবার কি হইলো? ব্যাগটা নামাও। এই, তুমি প্রতিবারের মতো এইবারও কি শ্বশুর বাড়ি খালি হাতে যাবে? এইবার খালি হাতে আমি তোমাকে আমার বাবার বাড়ি নিয়ে যাচ্ছি না, সামনেই বাজার। তুমি যদি বলো আমি যা যা বলবো তুমি তাই তাই কিনবে, তবেই আমি তোমার সাথে আমার বাবার বাড়ি যাব। আহা, তুমি রাগিয়া যাচ্ছ কেন বলো তো? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি খালি হাতে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে যাব? সামনে বাজার থেকে তোমার আব্বা মা দুজন আর আমরা দুজনা যাচ্ছি, মানে আমরা দুজন টোটাল 4 জন। 4 জনের লেগে 3টা মিষ্টি কিনবো। তোমার আব্বা মা একটা করে খাবেন, আর তুমি আর আমি একটা ভাঙা অর্ধেক করে খাবো। জানো তো, জীবনে আমি অনেক পোকা ছোট লোক দেখেছি, কিন্তু তোমার মতো এক পিসও দেখিনি। 3টে মিষ্টি নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায়? বেবে, এই 3টা মিষ্টি লিয়া যাই না বলো? থাকিয়া তাইলে কিনতে হবে না। আজকেই তোমাকে আমার সাথে একটা বোঝাপড়া করতে হবে। হয় আজ তুমি আমার কথা মতো আমি যা যা বলবো তুমি তাই তাই কিনবে, আর না হয় আমার বাবার বাড়ি আমি একাই যাব। তোমার সংসার আমি আর করব না। এত বড় কথা বলে দিলা বউ। আচ্ছা বলো, এই কি কি কিনতে হবে? মায়ের জন্য একটা শাড়ি নিবা, আব্বার জন্য একটা লুঙ্গি, তার সাথে 5 কিলো মিষ্টি, 5 কিলো মাংস, আর একটা বড় দেখে ইলিশ মাছ। আল্লাহ রে! এই, শুনছো? এই,